গ্রামের সকলে যখন বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছেন, তখন গাঁদা ফুল চাষ করেই লাভবান হচ্ছেন ফাঁসি দেওয়ার অনিল দাস। শুধুমাত্র শীতকালে নয়, বছরের 12 মাসে গাঁদা ফুলের চাষ করেই সফল হয়েছেন ফাঁসিদেওয়া ব্লকের জালাশ নিজামতারা অঞ্চলের টাওয়াজত গ্রামের ফুল চাষী অনিল দাস। জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লক মূলত কৃষি প্রধান এলাকা। এখানকার মানুষ সারা বছরই চাষাবাদের সঙ্গে যুক্ত থাকেন। প্রায় 2 বিঘা জমির ওপর গত 15 বছর ধরে গাঁদা ফুল চাষ করে আসছেন অনিল দাস। তিনি জানান, বাজার ভালো থাকলে গাঁদা ফুলের দাম ভালো পাওয়া যায়। ফুল যেহেতু একটি প্রয়োজনীয় বস্তু, তাই এর চাহিদাও থাকে সারা বছর। এই গাঁদা ফুলের বাগানে সারা বছর কাজ করছেন বেশ কয়েকজন মহিলা। তারা কেজি ধরে ফুল তুলে কিছু পারিশ্রমিক পান। অন্যদিকে ওই গ্রামেরই আরো বেশ কয়েকজন মহিলা ওই ফুলগুলি দিয়ে গাঁদা ফুলের মালা তৈরি করেন। সেই মালা বিক্রি করা হয় শিলিগুড়ির বাজারে। 12 মাসই হয়। বর্ষার জন্য বর্ষার সময় বর্ষাতে এখানে বৃষ্টি বেশি হয় বলে একটু বর্ষার সময় করা যায় না বেশি। শীতকালে পুরাটা হয়, মানে আশ্বিন মাস থেকে ভাদ্র মাসে লাগাই, কার্তিক মাস থেকে ধরা শুরু করে, শ্রাবণ মাসে লাগাইলে আশ্বিন মাস থেকে ধরা শুরু করে আর কি, চলতে থাকে। ওই বর্ষাকাল 9 মাস। এখানে আছে আপনার 2 বিঘা মতো হবে। লাভ তো এখন বলা মুশকিল। লাভ তো হয় যখন দাম ভালো থাকে, বাইরের ফুল যখন ঢুকে না, তখন শিলিগুড়িতে বিক্রি করে লাভই হয়। মালা তৈরি করে বিক্রি করি, তুলাচ্ছি লোক দিয়ে, মালা গাঁথা লোক দিয়ে। আজকে তো 60 টাকা 70 টাকা এরকম গেছে আজকে। কখন 150 টাকা যায়, 200 টাকা যায়, 250 টাকা, 300 টাকা। বাজারে বলা মুশকিল। এটা টাওয়াজত ফাঁসিদেওয়া এলাকা চলে। অন্য কিছু করি, সবজি টবজি, আরো বেগুন, তারপরে ধন্দুল, এগুলো করি আর কি। আমি ফুল চাষ অনেক বছর থেকে করি, ঠিক আছে। তাও 15 বছর, 14-15 বছর হবে করতেছি। তো মানে এটা প্রথম ঢুকলো যে দেখি এটা করলে মানে খাটনিটা একটু, খাটনির দিক দিয়ে খাটনি হয় ঠিকই, কিন্তু তাও একটু পয়সাটা অনেক দিন টিকে, তো পয়সাটা একটু দেখা যায় আর কি। ফুল তো একদিন পর একদিন উঠাই, একদিন পর একদিন। মাসে তো খেয়ে দিয়ে চলে যায় আর কি, কোনো রকম করে আমাদের আর কি ইনকাম হবে কি এতে।